আমার তো সময় হয়ে গেছে। আমার বড় ছেলে একবার ফোন করে খোঁজ নিয়েছি না। আমাকে আবার দেখতেও আসলো না। আমার তো জ্বর সময় হয়ে গেছে, আমি তো বেশি দিন বাঁচবো না। আব্বা তুমি ওগুলো বলো না আব্বা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যে চলে যাইও, আমি কাকে নিয়ে থাকবো আব্বা? আমি কাপা পাগল মানুষ, কোথায় কার দুই ভাত খেয়ে যাবো আব্বা? আব্বা 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 রে, আমি কাকে নিয়ে থাকবো? সবাইকে তো একদিন যেতে হবে, আমাদের একদিন যাওয়া চাই হবে। ভালো আছিস? আব্বা এরকম চুপচাপ শুই গেলে তুই কাঁদছিস কেন? আব্বা তো নেই, ভাই আমাকে ক্ষমা কর দিস। ভাই ভাই আর কাঁদিস ভাই, আর কাঁদিস, সবার একদিন সময় আসে ভাই, সবাইকে একদিন যেতে হবে ভাই, আর কাঁদিস ভাই, চুপ কর ভাই, তোরা আব্বা তাই দুনিয়া ছেড়ে চলে গেছিস। ভাই জ্বর হয়ে কিছু কথা বলে যা। আব্বা আমার জ্বর সময় জমির ব্যাপারে কিছু কথা বলে গেলে গেল না রে ভাই, জমির ব্যাপারে কিছু কথা বলে যায়নি। তুই আসবি বললি, তোর মুখটা দেখবি বলে আব্বা চোখ খুলেছিল রে ভাই। আমার আব্বা এক্ষুনি মরে গেল রে ভাই। ভাই আব্বার জমির অনেক লোন নিয়ে আছে, তাহলে এগুলো শোধ করতে গেলে তো দুই ভাইকে হাত মিলিয়ে কাজ করতে হবে। তুই কিছু টাকা দে, আমি কিছু টাকা দিই, তারপর লোনটাকে শোধ করবো, তারপরে নাহলে জমিটা ভাগ করা হবে। ভাই আমি তো গরিব মানুষ, আমি টাকা কোথায় পাবো তুই বল। তাহলে একটা কাজ কর, আমার বন্ধু ও বড় বিজনেসম্যান, আমি ওর সাথে টাকা নিয়ে লোনটাকে শোধ করে দেবো। তুই তাহলে আমাকে জমিটা আমার নামে লিখে দে। তাহলে আমি চাষ কোথায় করবো? কেন, সেই পুকুরের পাশে 5 কাঠা জলে যে জমিটা আছে ওইটা নিয়ে তুই চাষ করবি। ভাই ওর তো ফসল মশল আবাদ হয় না, ওখানে দিয়ে আবার তুই ভালো জায়গায় দে না ভাই। অত ভাই আমি ঝামেলা নিতে পারবো না, তুই তোর পরিবার দেখে নিতে ভাই, তোর বাড়িতে থাকবই না। লোনের নাম করে খাপা ভাইয়ের সাথে জমিটা বেগিয়ে নিলাম, এবার কি ঘরে ঘুমাবো। যাই দেখি ভূমিটা কুপে আসি, ও ভূমি তো বেকার আবাদ হবে না, তাও যায় আল্লাহ যে দেয় হবে। শালা আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে, এ তো টাকা রে। যাই মাল বসান দিয়েছে, বাড়ি যাই। কেউ আছেন? কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? এত সকালে আবার কে আসলো? যাই কি খুলি দেখি। বলছি যে আপনার বাবার নামে যত সম্পত্তি আছে সব লোনে পড়ে আছে, 1 সপ্তাহের মধ্যে শোধ করতে হবে। 1 সপ্তাহের ভেতরে শোধ করে দিতে হবে? তাহলে সময় দেওয়া হবে না? না না, আরে বেশি দেওয়া হবে না। দাদা আপনার কোথাও ভুল হয়েছে, আব্বা তো আমাদের লোনের ব্যাপারে কিছুই বলে যায়নি। না না, কোনো ভুল নেই, আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করবেন, না ছাড়া জমি আর বাড়ি সব কেড়ে নেওয়া হবে সরকার তরফ থেকে। ঠিক আছে, আসছি। আল্লাহ কি ভাবলাম যে শুধু লাভ হবে, এত লসের উপর লস হচ্ছে। সব লোন শোধ করতে গেলে তো আমাকে রাস্তায় বসতে হবে, ভিখারি হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ আসছে, ওকে শুধায় যে ছোট ভাইয়ের বাড়ি কোথায়। ও দাদা, সফিয়ালকে জানো? জমিতে সফিয়াল জমিদারের বাড়ি, সফিয়াল জমিদার হয়ে গেছে। হ্যাঁ ও কই বাচ্চা এইটা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। ছোট ভাই আমাকে সাহায্য করবে তো, ওকে যা অপমান করেছি। যাই দেখি কি হয়। ওই তো ভাই বসে আছে, যাই বলে দেখি। সোপেল ভাই ভালো আছো? বড় ভাই তোমার এই
যদি আমি না দিতে পারি আমার জমি বাড়ি সব নিয়ে নিয়েছি। বড় ভাই আমি বুঝতে পেরেছি তোমার কোথাও ভুল হয়েছে। তুমি ওই দিনকে আমার সাথে যে ব্যবহারটা করেছিলে ওই জন্য আল্লাহ তাআলা তোমার আজ এই অবস্থা করেছে। আর আমাকে দেখো আমি কত সুখে আছি। ঠিক আছে ওসব কথা বাদ দিই, এসো আমরা দুই ভাই আবার এক জায়গা হয়ে আমি একা কি করবো, এসো। চলো।